নজর রাখবো পরবর্তী সংবাদে। উদয়পুরের বাসিন্দা প্রয়াত মোহাম্মদ শাহিদুল মিয়া সরকারি শিক্ষক ছিলেন। তার মৃত্যুর পর ইন্স্যুরেন্স থেকে কোনো বেনিফিট পাননি, ফলে স্ত্রী চলতি বছরে মামলা করেছিলেন উচ্চ আদালতে। চলতি বছরের 28 নভেম্বর হাইকোর্ট রায় বের হয়। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সাথে রয়েছে আইনজীবী প্রশান্ত কুমার পাল। আচ্ছা প্রশান্ত বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছিলাম যে হাইকোর্টের যে একটা রায় বের হলো, গ্রুপ ইন্স্যুরেন্স থেকে প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য সরকার থেকে নির্দেশ দিল, সেই বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলুন। এটা হলো ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী, সমস্ত কর্মচারীদের জন্য একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম চালু হয়েছিল 1983 সালে। এই স্কিমে বলা আছে 1.1 ধারায় 1.1 ধারায় মেম্বারশিপের জন্য বলা আছে সমস্ত কর্মচারীরা ওই স্কিম ঘোষণা হওয়ার পর সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার পরই সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক ভাবে আওতাভুক্ত এবং রাজ্য সরকার প্রতিটা কর্মচারীর স্যালারি থেকে কেটে নেবেন। কিন্তু আমার এই মোহাম্মদ শহীদুল মিয়ার প্রতি মাসেই বেতন থেকে ওনারা কাটেননি এবং শুধু তাই না, উনি 30 বছর সার্ভিস হয়েছেন। উনি একজন টিচার ছিলেন, সরকারি সহকারী টিচার ছিলেন। কোন স্কুলের টিচার ছিলেন? আচ্ছা স্যার, বলছিলাম কোন স্কুলের টিচার ছিলেন? উনি ছিলেন উদয়পুরের শিক্ষা দপ্তরে প্রাথমিক বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং উনি 1990 সাল থেকেই উনি জয়েন করেছেন চাকরিতে। আচ্ছা আচ্ছা। 30 বছর হয়ে যাওয়ার পরেও ওনাকে স্কিমের আওতাতে নিয়ে আসেননি। লাস্টে ওনার মৃত্যুর আগে, মৃত্যু কয়েক মাস আগে হঠাৎ করে ওনার স্যালারি বেতন থেকে কেটে নিলেন 800 টাকা। সেটা এর পরবর্তী উনি মারা যাওয়ার পরে ওনারা ডাইরেক্টরেট এবং সেক্রেটারি এডুকেশন এবং ইন্সপেক্টর বলছেন না, এটা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এটা নাকি উনি স্কিম নিয়ে টাকা জমা দিয়েছেন। ওনার সার্ভিস বুকে এই রেকর্ডটা নেই, সেই কারণে উনি এটা এখতিয়ারের মধ্যে পড়েন না, কারণ উনি টাকা পাবেন না। অনেক দৌড়াদৌড়ি করেছেন, এজি অফিসে গেছেন এবং যে আপনার এডুকেশন ডিপার্টমেন্ট অনেক ঘোরাঘুরি করেছেন। মহিলা সি অর্জুনা বেগম, তারপর উনি অ্যাডভোকেট শরণাপন্ন হয়েছেন অ্যাডভোকেট অমিত বরণ সরকার, আমাদের উদয়পুরের অ্যাডভোকেট। উনি ধরনের উদয়পুর বার স্টেশন অ্যাডভোকেট সি অমিত বরণ সরকার। উনি অ্যাডভোকেট নোটিশ দিয়েছেন, তারপরে আমার কাছে এসছেন। আমি তখন হাইকোর্টে মামলা করলাম। মামলা করার পরে দীর্ঘ শুনানির পরে ওদের জবাব দেওয়ার পরে আমাদের মাননীয় হাইকোর্ট টি অমরনাথ গৌড়া মহাশয় উনি তখন ডাইরেকশন দিয়েছেন যে এই অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গেই অথরিটি আধিকারিক যেন 2 মাসের মধ্যে যেন সমস্ত পেমেন্ট প্রদান করে দেন। আচ্ছা, বলছিলাম কত টাকা পেমেন্ট করতে হবে? 1,50,000 টাকা প্লাস কনসিকুয়েশন বেনিফিট। আচ্ছা, তো কত পাবে মোট সর্বসাকুল্যে? সর্বসাকুল্যে ধরুন 2 লাখের মতো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা একটা আধিকারিকের এইগুলি হলো অক্ষমতা, কি ওনারা উপরে বসে থাকেন, ওনারা আইন দেখেন না, আইন বুঝেন না, পড়েন না, স্কিম দেখেন না, যে কারণে কর্মচারীরা হেনস্থা হয়। এরকম কি প্রায় অনেকগুলি মামলায় দেখেছি। সেটাই, এরকম কি অনেকগুলো মামলা হচ্ছে? না, এই একটা দৃষ্টান্তমূলক মামলা হয়েছে। এই ধরনের মামলা আর কোন সময় হয়নি। তারপরে আরেকটা মামলা করেছিলাম আমি 1995-এ সেম স্কিমের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, সঙ্গে থাকুন, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে রাজ্যের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত কুমার পালকে সাহায্য করেন অমিত বরণ সরকার, সুবীর বৈদ্য, সৌগত দত্ত, হীরালাল দেববর্মা সহ অন্যান্যরা। এখন সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন।